আপনি যদি ঝামেলা মুক্তভাবে বাঁচতে চান, শান্তিতে বাঁচতে চান, তাহলে আমার এই গল্পটি অবশ্যই শুনবেন। একটি পাহাড়ে একটি সাপ বাস করত। ওই পাহাড়টি থেকে খানিকটা দূরে আর একটা পাহাড় ছিল। ওই সাপটার ইচ্ছা ছিল ওই পাহাড়টিতে যাবার, কিন্তু কিছুতেই সে ওই পাহাড়ে যেতে পারে না। অনেক চেষ্টা করে, তবুও পারে না। দুই পাহাড়ের মাঝখানে বড় একটা খাদ ছিল, যেটা পার হওয়া তার পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছিল না। তখন সে একটা পায়রাকে বলল, আমাকে তুমি ওই পাহাড়ে নিয়ে যাবে? পায়রাটি বলল, আমি তোমাকে ওই পাহাড়ে নিয়ে যাই আর তুমি আমাকে দংশন করো। সাপ বলল, আমি যদি তোমাকে দংশন করি তাহলে তো আমিও মারা যাব। পায়রা ভেবে দেখলো, তাই তো, ওকে যদি আমি নিয়ে যাই, ও যদি আমাকে দংশন করে তাহলে আমার সাথে সাথে তো ও মরবে, ও পড়বে। তখন পায়রাটি সাপটিকে তার পায়ের সাথে পেঁচিয়ে উড়তে শুরু করলো। খানিকটা ওড়ার পর সাপটি পায়রাটিকে দংশন করলো। এবারে দুজনেই অর্ধমৃত অবস্থায় খাদের মধ্যে পড়ল। পায়রা সাপকে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে দংশন করলে কেন? সাপটি বলল, আমি তোমাকে দংশন করতে চাইনি, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। এটা আমার স্বভাব, আমি দংশন করে ফেলেছি। বাস্তব জীবনেও ঠিক এরকমটা। আপনার আশেপাশে যদি কোনো বিষাক্ত টক্সিক মানুষ থাকে, তাহলে কখনোই আপনি আপনার নিজের উজ্জ্বলতা দিয়ে তাদেরকে উজ্জ্বল করতে পারবেন না। আপনার নিজের গুণ দিয়ে তাদেরকে ভালো করতে পারবেন না। যদিও পারেন, সেটা সাময়িক। কোনো না কোনো সময় সে আপনার ক্ষতি করবেই, কারণ এগুলো হচ্ছে টক্সিক মানুষের স্বভাব। বিষাক্ত মানুষের স্বভাবই হচ্ছে বিষ ছড়ানো। এজন্যই কোনো রিলেশন, বিয়ে, এগুলোর ক্ষেত্রে খুব ভালো করে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। আর আপনার জীবনেও যদি কোনো টক্সিক বিষাক্ত মানুষ থাকে, তাহলে অবশ্যই তাদের থেকে দূরে থাকবেন। তাহলে আপনার জীবন সুন্দর হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।